হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আবারও একটা অনেক দিন পর একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে একটা সুন্দর রেসিপি বানিয়েছি মিষ্টির, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার একটা প্রশ্ন আছে তোমাদের কাছে, রসগোল্লা যদি দাদা হয়, রসমালাই কি তাহলে রসগোল্লার বোন? এটা কিন্তু আমি তোমাদের সঙ্গে একদমই মজা করলাম। এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো, সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। খালি ঠান্ডা হতে যতক্ষণ। জল ঝরানো কিছুটা ছানা আমি অনেকক্ষণ ধরে ভালো করে ম্যাশ করে নিয়েছি, যতক্ষণ না গায়ে গায়ে লাগছে সেরকমভাবে। যখন দেখবেন ছানাটা ভালো করে দলা পাকিয়ে গেছে, তখনই ভাববেন যে আপনাদের ছানাটা তৈরি হয়ে গেছে। এবার ছানাটা অল্প অল্প করে নিয়ে গুলি গুলি করে তৈরি করে নেবেন। তৈরি হয়ে যাওয়ার পর অন্য একটা পাত্রে কিছুটা চিনি আর জল দিয়ে একটা শিরা বানিয়ে নেব। জলটা যখন ফুটবে তখনই আমি ছানার গুলিগুলো দিয়ে ভালো করে 10 মিনিট নেড়ে নেব। 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিলে মিষ্টিটা তৈরি হয়ে যাবে। এরপর আমি বানাবো রাবড়িটা। তো রাবড়ির জন্য প্রথমে দিয়ে দেবো আমি কিছুটা দুধ, সামান্য এলাচ গুঁড়ো আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে নেড়ে নেব। দুধটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার কিছুক্ষণ পর দেব কিছুটা পরিমাণ চিনি দিয়ে আবারও অনেকক্ষণ ভালো করে নেড়ে নেব। যখন দুধটা একটু গাঢ় হয়ে আসবে তখন আমি মিনি রসগোল্লাকে রস চিপে দিয়ে দেব। 7-8 মিনিট হাই ফ্লেমে রসগোল্লাকে ফুটিয়ে নিই, তাহলেই তৈরি হয়ে যাবে এমনি সুন্দর রসগোল্লা। আর তোমরা দেখতেই পাচ্ছ দুধে দেওয়ার পর রসগোল্লাগুলো কত সুন্দর ফুলে গেছে। তো যাই হোক, তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো ভিডিওটা ভালো লেগে থাকলে আবারও একবার বলছি, লাইক করতে একদমই ভুলবে না। তো আজকের মতো টাটা।